এপিসোডে আমরা কথা বলবো বাংলার এবং ভারতের সনাতন সংস্কৃতির, তার শিক্ষা এবং রাম যে বহিরাগত নয়, রাম যে আমাদেরই একজন, এবং কেন রাম, রামায়ণ, মহাভারত, গীতা, শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা হৃদয়ঙ্গম করার এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়তা। পডকাস্টের যুগে, ফেসবুকের যুগে, টুইটারের যুগে এবং রিলসের যুগেও। এবং মজার কথা হচ্ছে এই রিলসের যুগেও শ্রীরাম কিন্তু পুরনো হয়ে যাননি। আমার সঙ্গে এই মুহূর্তে পরমাদনীয় রাজরাজেশ্বরী মা রয়েছেন, নিত্যানন্দর বংশধরও আপনি বটে, শ্রী নিত্যানন্দ 14তম বংশধর শ্রী নিত্যানন্দজি। আপনারা এই যে এই ধারাটাকে বজায় রেখে এখনো এগিয়ে চলছেন, নিজের ব্যাপারে যদি একটু বলেন। আমি কর্মসূত্র এবং পূর্বাশ্রম আমার বিজয়লক্ষ্মী গোস্বামী নামে, আমরা গোস্বামী, নিত্যানন্দও যেহেতু গোস্বামী, এবং আমি যখন কাজ করি শিক্ষার জগতে, আমি জেমস গ্রুপ অফ এডুকেশনের একটি স্কুল, মানে তাদের একটা চেন, তার আমি ন্যাশনাল একাডেমিক ইনচার্জ রূপেও কর্মরতা। তার সাথে সাথে আমাদের যেহেতু বংশ পরম্পরায় একজন করে গুরু মনোনীত হন, সেই হিসাবেই এবারে আমাকে মনোনীত করা হয়েছে এবং আমি বিগত বছর ধরে এই দায়িত্ব পালন করে চলেছি। সময় আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করায় যেটা আমরা প্রফেশনালি এবং স্পিরিচুয়ালি একটাই জায়গায় কানেক্ট হতে পারি। আজকেও যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, বেঙ্গল কানেক্ট, বাংলা কিভাবে রামকে কানেক্ট করতে পারে, তো সেই জন্য আমাদের জীবন কিন্তু আজকে যুব সমাজ, বাংলার যে আমরা জেনারেলি কথা শুনি যে যুব সমাজে প্রচুর অবক্ষয় আছে, তারা সহিষ্ণু নয়, অসহিষ্ণু এবং ধৈর্যের অভাব, নানাবিধ কথাবার্তা। তো এই যে কানেক্ট, এই যে ধর্মের সাথে কর্মের কানেকশন, এই কানেকশনটা যখন কেটে যায় তখনই কিন্তু অবক্ষয়গুলো বা পতনের শুরু হয়। আজকে মূল ধারণা বাংলাকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে যে রাম, আমরা শুনে থাকি যে রাম তারক মন্ত্র, এবং এই রাম তারক মন্ত্র এমন একটি মন্ত্র যে রামকৃষ্ণ দেখেছিলেন, রামকৃষ্ণদেব, যে শিব স্বয়ং এসে আমাদের মণিকর্ণিকা ঘাট থেকে এক একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। এই জন্যই বিশ্বাস করা হয় যে কাশীতে যারা দেহ রাখেন তারা কিন্তু সত্যিকারেরই তারা গোলকধাম যেটাকে বলা হয় বৈকুণ্ঠ লোক, সেখানে তারা যেতে পারেন, পৌঁছাতে পারেন। তো এই রাম তারক মন্ত্র এমন একটা মন্ত্র যেটা আমাদের প্রতিনিয়ত কিন্তু জপ করলে পরে মনের মধ্যে একটা শান্তি, প্রশান্তি আসে। আপনি 4 বার উচ্চারণ করুন না, রাম 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 রাম, দেখবেন আপনার চোখ আবেশে বন্ধ হয়ে আসছে। আপনি একটা ধ্যানস্থ বা সমাধিস্থ স্টেটকে অলরেডি না যেতে পারলেও সেটাকে নিজের মনের ভেতরে আপনি কল্পনা করতে পারছেন। কোথাও গিয়ে কি মনে হয় যে সায়েন্সের সাথে স্পিরিচুয়ালিটি বা সায়েন্সের সাথে সনাতন সংস্কৃতির একটা কনফ্লিক্ট আছে না? এটার কোনো কনফ্লিক্ট নেই। মানে আমি যেহেতু মানে এটা আমার ভালো লাগছে যে বিভিন্ন স্ট্রেটা অফ সোসাইটি, বিভিন্ন জায়গা থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ এখানে আসছেন। এই আমরা রিপাবলিক বাংলায় যেখানে শ্রীরামচন্দ্রকে উদযাপন করছি, সেখানে প্রত্যেকে কিন্তু আসছেন। কেউ আশ্রমিক, কেউ সন্ন্যাসী, কেউ ব্রহ্মচর্য পালন করে আসছেন, আবার কেউ সাংসারিক, এবং প্রত্যেকে কিন্তু একটা জায়গায় মিলে যাচ্ছেন, সেটা হচ্ছে শ্রীরামচন্দ্র বা ভগবদ্গীতা। কোথাও গিয়ে মনে হচ্ছে যে ধর্মকর্ম করা সেটা প্রগতির থেকে বিচ্যুত করে দেওয়া নিজেকে একেবারেই না নয়। আমরা যখন কোয়ান্টাম ফিজিক্স পর্যন্ত দেখি, আমরা যখন সায়েন্সে গডস পার্টিকেল নিয়ে আলোচনা করি, এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসছে তখন কোথাও না কোথাও একটা মহাজাগতিক শক্তি আছে, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। ইভেন সায়েন্টিস্ট, দে আর অলসো ফলোইং দিস। অনেকে হাসাহাসি করেন, সেটা নিজেদের তাদের মানসিকতার ব্যাপার। হয়তো তারা ওই জায়গাটাতে নিজেদের এখনো পর্যন্ত মানে নিয়ে আসতে পারেননি মেন্টালি, সেই কারণে কিন্তু এটা বিলিভ করা হয় যে আমরা সব সময়, আপনি ভাবুন একটা প্লেনে আপনি যাচ্ছেন, ট্রাভেল করছেন, আপনার যখন প্লেনটাতে প্রচুর কনভালশন হয় এবং প্লেনটা হয়তো পড়ে যেতে পারে বা এই ধরনের একটা, তো ওই সময়ে আপনি যতই নাস্তিক হন না কেন, আপনি একবার হলেও নিশ্চয়ই কাউকে না কাউকে একটা কোনো শক্তিকে, সে যেই শক্তি হয়ে থাকুন না কেন, আপনার মনে করুন মাই আপনার ভগবান, মা আপনার শক্তি, আপনি অন্তত তাকেও চোখ বুজে একবার মনে করবেন আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এই যে পয়েন্ট, এই যে পার্টিকেল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য গডস পার্টিকেল।